আমি ওমর চেয়েছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীতে আর রাখবো না, কিন্তু ওনার কণ্ঠের তেলাওয়াত শুনে আমার দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেল। আমি মনে মনে ভাবতে শুরু করলাম, তাহলে আসলে সমাজের মানুষ যে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি একজন উচ্চমানের কবি, তাহলে তো আসলেই বাস্তব মনে হয়। কারণ এই দুনিয়ায় কত কবির কবিতা শুনলাম, কিন্তু এমন বালাগাত ফাসাহাত সমৃদ্ধ কবিতা আর কখনো শুনতে পাই নাই। আমারও বিশ্বাস হয়ে গেল উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে বড় একজন কবি। কিন্তু ওমর বলেন, আমি মনে মনে এটা ধারণা করতেছি আর লক্ষ্য করে শুনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে এমন একটা আয়াত তেলাওয়াত করলেন, যেই আয়াতের অর্থ দ্বারায় ওমর উনি দুনিয়ার কোন কবি নয়। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আশ্চর্যের ব্যাপার, আমি রাসূলুল্লাহর সামনে গেলাম না, রাসূলুল্লাহ আমাকে দেখলেন না। আমি মনে মনে কল্পনা করলাম মনে হয় উনি কোন কবি হবে, কিন্তু উনি আমার মনের কথা কেমনে জানলো? উনি তো আমাকে দেখলেন না, তাহলে মনে হয় উনি কোন জ্যোতিষী হবে, মনে হয় উনি কোন জাদুকর হবে। কিন্তু হযরত ওমর বলেন, আমি মনে মনে কবি ধারণা করলাম, উনি আয়াত তেলাওয়াত করে জানায়া দিলেন, রে ওমর উনি কোন কবি নয়, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় তিনি যা তেলাওয়াত করেন এটা মহান সম্মানিত রাসূলের বাণী। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোন কবির কথা নয়, ওটা কোন কবির কথা নয়। কালিলাম মা তুমিনুন, এই দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ তা উপর বিশ্বাস করে, অনুধাবন করে, বিশ্বাস করে। হযরত ওমর বলেন, আশ্চর্যের বিষয়, আমি ওনার সামনে গেলাম না, উনিও আমাকে দেখলেন না, কিন্তু আমার এই মনে মনে কল্পনা কেমনে শুনলেন? তাহলে উনি কি হয়তো মনে হয় বড় কোনো জাদুঘর হবেন, অথবা উনি কোনো জ্যোতিষী হবেন, এই কথা মনে মনে ভাবতেছেন। আবার ওমর বলেন, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবী আরেকখান আয়াত তেলাওয়াত করেন, যে আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, রে ওমর উনি কবি নয়, আবার কোন গণক নয়। সুবহানাল্লাহ। ওয়ালা বিকাউলি কাহিন قليلا ما تذكرون। আল্লাহ জানা দিলেন, হে ওমর তুমি মনে মনে ভাবতেছ উনি মনে হয় কোন গণক, কারণ কেমনি মনের কথা জানলো? না, উনি কোন গণক নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আর যা তেলাওয়াত করেন এটা ঐশী বাঙালি মহাগ্রন্থ আল কোরআন। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा,
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ছোট দেশ চট্টগ্রাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পিতৃতুল্য মুরব্বিয়ান, বাড়ি ঘরে অবস্থান তথা পর্দানিশীল মা ও বোনেরা, শুরুতেই রব্বে কাবার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে তার বিধান সালাতুল ইশার জামাত মসজিদে আদায়ের পর এরকম একটা দ্বীনি মজলিসে আসার বসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তুলনামূলক মানুষ কিন্তু আপনারা কম নয়, তো আপনাদের মানুষ অনুযায়ী আলহামদুলিল্লাহর আওয়াজটা আর একটু বেশি হওয়া চাই, কারণ আমরা আল্লাহ তাআলার এই পরিমাণ নাজ নেয়ামতের মধ্যে আছি যে গণনা করেও শেষ করতে পারবো না। আল্লাহর নেয়ামতের বদলা দেওয়ার মতো আমাদের মধ্যে কিছু নাই, শুধুমাত্র দিল থেকে আল্লাহর নেয়ামত পায় আলহামদুলিল্লাহ বলে এই শুকর আদায় করা আমাদের জন্য করণীয়। আর মুমিন বান্দার গুণ হলো যে পাইয়া না পাইয়া অর্থাৎ উভয় অবস্থায়, দুঃখে সুখে সর্ব অবস্থায় তার জবান দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ। তো প্যারে হাজিরিন, আসলে আমি অসুস্থ মানুষ, ওয়াদা রক্ষার্থে আসা। আজকে আপনার আমার আওয়াজ একেবারে নিচু হওয়ার কারণেই তো আমাদের আজকে এই অবস্থা। আজকে ইসকন মুসলমানদের উপর কতটুকু চওড়া হয়েছে, এদের কেমন দুঃসাহস হয়েছে যে আজকে আপনার আমার আওয়াজ নিচু হওয়ার কারণে, আপনি আমি অসচেতন হয়ে থাকার কারণে, গাফেল থাকার কারণে এই হিন্দুত্ববাদী লোকেরা আমার আপনার মুসলিম নারীদেরকে দিনের পর দিন দর্শন করে অতঃপর ভারত পাচার করতেছে। কথা বলেন ঠিক না? তার কারণ কি? তার কারণ আজকে আপনি আমি মুসলমান ঘুমিয়ে রয়েছি, তার কারণ আপনি আমি আজ সোচ্চার নয়। কারণ মুসলমানের ইতিহাস তো এমন ইতিহাস, মুসলমান তো এমন জাতি যে মুসলমানের সামনে ইহুদি আর খ্রিস্টানেরা আওয়াজ দেওয়ার মতো দুঃসাহস দেখায় না, দেখানোর দুঃসাহস রাখে না, বরং মুসলমানদের আওয়াজ এমন হবে যে মুসলমানের আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাকবীর গুলা যখন দিবে, নাস্তিক আর বেঈমানদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ও মুসলমান, কিন্তু আজকে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আপনি আমি বেখবর, আজকে আপনি আমি আওয়াজ নিচু করে দিয়েছি, আমরা আমাদের ঐতিহ্য ভুলে গিয়েছি, আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়েছি, যার কারণে আজকে ইহুদি খ্রিস্টানদের হাতে আমাদের মাইর খাইতে হয়। আর না হয় মুসলমানদের ইতিহাস তো এমন ইতিহাস, মুসলমানদের আল্লাহু আকবার এক একটা দেশ আবাদ। তো প্যারে হাজিরিন, আসলে প্রাসঙ্গিক আলোচনা দীর্ঘ করব না,
দীর্ঘ করব না। আল্লাহ তাআলার শুকর আদায় করি এজন্য যে আল্লাহ তাআলা আমাদের যাচাই বাছাই করে দেখেন এই অত্র এলাকায় অনেক মানুষ আছে, কেউ হাটে বাজারে বন্দরে বিভিন্ন জায়গায় ব্যস্ত, কেউ অযথা দোকানপাটে ঘোরাফেরা করতেছে, কিন্তু সবাই এই মজলিসে আসতে পারে নাই। আপনাকে আর আমাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেছেন বিদায় আমরা আসতে পেরেছি। আর এই রকম মজলিসের দাম কত জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কালামের আলোচনা করা হয়, রাসূলের হাদিসের আলোচনা করা হয়, এমন মজলিসে বসলে আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে আপনি আমি বসলাম, আল্লাহ তাআলা কিন্তু আপনার আমার সগীরা গুনাহকে মাফ করে দিয়েছে। তো যারা এখনো আসতে পারে নাই আর আমরা যারা আসছি, বলেন তো আমরা ভাগ্যবান না ওনারা ভাগ্যবান? অবশ্যই আমরা ভাগ্যবান। এজন্য মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার মুসলমান ভাইদের কাছে আবদার থাকবে, এই দিন প্রতিদিন এমন মজমা এমন আয়োজন হবে না আপনাদের এলাকায়, বছরে হয়তো একবার বা দুইবার এলাকাবাসী মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজন করেন, যাতে মানুষের হেদায়েতের একটা উসিলা হয়, মাদ্রাসার যেন কিছু লাভ হয়, যাতে মানুষ দিনের কিছু কথা শুনতে পারে। এজন্য আপনার থাকবে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের যে অযথা ঘোরাফেরা না করে এরকম দিনই মজলিসে আমরা যেন আইসা বসি। আল্লাহ তাআলা ওই সমস্ত ভাইদের আসার বসার তৌফিক দান করুন, আমিন। প্যারে হাজির, তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই ধরনী ভক্ষে জিকির নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই জিকিরের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। তো এখানে জিকির দ্বারা কি বুঝাই? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এখানে জিকির দ্বারা 30 পারা কোরআনে কারীমকে বুঝাইছেন। সুবহানাল্লাহ। জিকির কোরআনের আরেকটা নাম। দেখবেন আমাদের সমাজে এমন মানুষ আছে যার একাধিক নাম থাকে, তাকে কি থাকে না? যেমন কারো নাম আব্দুল্লাহ, গ্রামে সবাই তাকে চিনে আব্দুল্লাহ, কিন্তু শহরে বন্দরে অথবা সে যে জায়গায় চাকরি করে তো দেখা যায় ওই জায়গায় তার নাম আর একটা। এরকম আছে না নাই? তো এরকম একাধিক নাম ব্যক্তির থাকলে যেমন দোষ হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর কালামেরও একাধিক নাম থাকাটাও কোনো দোষের বিষয় না। এজন্য আল্লামা আবুল মাআলি আব্দুল আজিজ ইবনে আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনে কারীমের নাম হলো 55টি। তিনি আরো বলেন, কেউ কেউ মুফাসসিরে কেরাম বলেন 55টি নয় বরং 90-এরও ঊর্ধ্বে। তবে প্রসিদ্ধ মতে কোরআনে কারীমের নাম হচ্ছে 5টা। কয়টা? আপনারা একটু আমার সাথে কথা বলবেন, তাহলে আলোচনাও বুঝতে সহজ হবে, আবার আমারও আলোচনা করতে সহজ হবে। তো নাম কয়টা কোরআনে কারীমের প্রসিদ্ধ মতে? 5টা। আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আত তানজিল, আল যিকর। 5টা। আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আত তানজিল যেমন কোরআনে কারীমের নাম, ঠিক তেমনি ভাবে আল যিকর ও কোরআনে কারীমের একটা নাম। তাহলে অর্থ কি দাঁড়ায়? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ আমি আল্লাহ এই ধরনী বক্ষে জিকির নাজিল করেছি, অর্থাৎ 30 পারা কোরআনে কারীম নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আল্লাহ বলেন এই কোরআনের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহ কেন নাজিল করলেন, কিভাবে নাজিল করলেন, কতবার নাজিল করলেন, জানার দরকার আছে না নাই? তো জোরে বলেন। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন 3 বার নাজিল করেছেন, 3টা করে।
প্রথম দুইবার একসঙ্গে আর তৃতীয়বার একসঙ্গে নয়, কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো এক সূরা, এইভাবে করে করে দীর্ঘ 23 বছরে আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছেন। তো প্রথম দুইবার যে নাযিল করলেন একসঙ্গে কোথায়? লাওহে মাহফুজে। আল্লাহ তার কালাম কোরআনে মাজিদকে সংরক্ষণ করে রেখেছেন একসাথে সর্বপ্রথম কোথায়? লাওহে মাহফুজে। আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে মাজিদকে সংরক্ষণ করা হয়েছে লাওহে মাহফুজের ভিতরে, লাওহে মাহফুজের মধ্যে। তাইলে সর্বপ্রথম আল্লাহ একসঙ্গে নাযিল করেছেন যেই জায়গায়, সেই জায়গাটার নাম কি? লাওহে মাহফুজ। দুই নাম্বার, লাওহে মাহফুজে নয় বরং বাইতুল ইজ্জতে রমজান মাসে অথবা শবে কদরে, লাইলাতুল কদরে। তো রমজান মাস আর লাইলাতুল কদর কিন্তু এক, বুইরা গাইরা এক। রমজানের ভিতরেই লাইলাতুল কদর। যেমন ফুয়ার নাম ছেলে, আবার ছেলের নাম ওই ফুয়া, কারণ রমজান মাস সারা তো আর লাইলাতুল কদর হয় না। কি বলেন? নাকি রমজান মাস সারা লাইলাতুল কদর আছে? রমজান মাসের ভিতরেই লাইলাতুল কদর। তো একজন আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনে কারীমকে নাযিল করেছি লাইলাতুল কদরে মহিমান্বিত রাতে। দুই নম্বরে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটা মহিমান্বিত সম্মানিত মাস যেই মাসে কোরআনে কারীমকে নাযিল করা হয়েছে। তাহলে দুই নম্বরে জানতে পারলাম একসঙ্গে আল্লাহ নাযিল করেছেন কোথায়? বাইতুল ইজ্জতে রমজান মাসের লাইলাতুল কদরে। তিন নম্বরে লাওহে মাহফুজও নয়, আবার বাইতুল ইজ্জতও নয়, বরং কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো এক সূরা, এইভাবে করে করে দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবীর সিনা মুবারকে জিবরাইল আমিনের মাধ্যমে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সম্মানিত ফেরেশতা রূহুল আমিন ফেরেশতা তথা জিবরাইল আমিনের মাধ্যমে নাযিল করা হয়েছে কোরআনে কারীম আলা কলবিকা আয় কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে নাযিল করা হয়েছে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। এজন্যই আল্লাহ কোরআন নাযিল করেছেন যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিধানগুলো মানুষকে জানায় দেন। আল্লাহর বিধান অনুযায়ী জীবন না চালাইলে, আল্লাহর বিধান না মানলে কি পরিমাণের ক্ষতি হয়, আর এই বিষয়ে সচেতন করার জন্য আল্লাহ তার রাসূলের সিনা মুবারকে কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো এক সূরা, এইভাবে করে করে গোটা 23 বছরে আল্লাহ কোরআনে কারীমকে নাযিল করেছেন। তাহলে কোরআন আল্লাহ কয়বার নাযিল করলেন? 3 বার নাযিল করলেন। শুধু নাযিল করেই শেষ না, আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কেন?
কারণ রসুলের যুগে একদল মানুষ ছিল আল্লাহর এই কোরআনকে, আল্লাহর এই কোরআনের মিশনকে বিশ্ব থেকে উঠায় দিবে, কিন্তু পারে নাই। আজও আছে, কিন্তু বর্তমান যুগে, অতীতের যুগে যেমন আল্লাহর কোরআনকে পৃথিবী থেকে উঠানো যায় নাই, তার মিশন যেমন পৃথিবী থেকে মুছে ফেলা যায় নাই, বর্তমান যুগেও মুছে ফেলা সম্ভব না। ঠিক না? যেমন আল্লাহ রসুলের যুগেও একটা জাতি ছিল, একটা দল ছিল যে এই কোরআনকে এরা ধ্বংস করে দিতে চায়, এই কোরআনকে এরা মুছে ফেলতে চায়। এরা কোরআনকে মুছে ফেলতে চায়। এজন্য হারেস, নজর ইবনে হারেস নামের মক্কার একজন মুশরিক, সে কি করলো, যখন দেখলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মাশাআল্লাহ মামুন চেয়ারম্যান সাহেব লন্ডন প্রবাসী, তানবনের জামাই লন্ডন প্রবাসী 10,000 টাকা আপনাদের মাদ্রাসায় দান করেছেন। বাহারউদ্দিন সাহেব, আল্লাহ তাআলা যেন, জি বলতেছি, আল্লাহ তাআলা যেন ওনার এই সদকারে দানকে কবুল করেন এবং ওনার মা বাবা এবং আত্মীয় স্বজন যারা কবরবাসী, আল্লাহ তাআলা যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায়। যারা জিন্দা আছে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে, আসমানি জমিনি সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করে। সকলে বলুন আমিন। তো যে কথা বলছিলাম, আল্লাহ রসুলের যুগেও আল্লাহ রসুলের যুগে আল্লাহ যখন তার নবীকে কোরআনে কারীম দিলেন এবং আল্লাহ তার রসুলকে এমন নিয়ামত দিলেন আল্লাহর রসুলের কণ্ঠের ভিতরে, যে আল্লাহর রসুলের কণ্ঠের তেলাওয়াত শুনে একদল মানুষ যারা বিরোধিতা করত, এরা দলে দলে মুসলমান হইতে লাগে। তো নজর ইবনে হারেস চিন্তা করলো, এভাবেই যদি চলতে থাকে তাহলে তো আমাদের কপালে জুতার বাড়ি ছাড়া হয় না। কারণ যদি মুহাম্মাদের দলটাই বাড়ি হয়, আমাদের দলের লোকেরা সব চলে যাবে, আমাদের ধর্ম আর থাকবে না, আমাদের ধর্ম থাকবে না, তো আমাদের নেতাগিরিও তো আর থাকবে না। এজন্য কি করলো, এই নজর ইবনে হারেস পারস্য থেকে রোম সম্রাটদের কিচ্ছা কাহিনী সম্বলিত একটা বই আনলো, আর নর্তকী নায়িকা আইনা উলঙ্গ কইরা ছাইরা দিল। নাউজুবিল্লাহ বলে। আর লোকদেরকে বললো, যে লোকেরা তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনো, আমি তোমাদের জন্য এর চাইতে আরো ভালো জিনিস আবিষ্কার করেছি, গায়িকা এনেছি, যে তোমাদের কাছে নেচে গেয়ে এই কথাগুলা শোনাবে, তোমরা আনন্দ লাভ করবে। কারণ মুহাম্মদের কাছে তো শুনো, তার কাছে গেলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলে কোরআন পড়তে হয়, নামাজ পড়তে হয়, রক্ত দিতে হয়, কিন্তু এখানে যা থাকবা, যদি গান শুনো, এই নাচ গান দেখো, বিনিময় কিছু দিতে হবে না, বরং তোমরা আনন্দিত হবে। এই কথা বলিয়া সে চাইছিল কোরআন থেকে মানুষকে দূরে সরায় রাখা। কি করা? কোরআন থেকে মানুষকে দূরে সরায় রাখা, এটাই ছিল তার প্ল্যান। কিন্তু দেখা গেল যেই সমস্ত এই নজর ইবনে হারেস এবং আবু জাহেল, উতবা, সাইবা যারা কোরআন থেকে মানুষকে দূরে সরায় রাখত, বাধা দিত, এদের অবস্থা এমন ছিল, এরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের তেলাওয়াতটাকে এত পছন্দ করত যে আল্লাহর নবীর তেলাওয়াত না শুনে রাত্রে বেলা এদের ঘুম হইত। সুবহানাল্লাহ। যেমন আছে না আমাদের মাঝে কিছু মানুষ যে ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম আর রাত্র বেলা হয় না। এই আবু জাহেল, উতবা, সাইবা সহ বড় বড় যে নেতা যারা মানুষকে কোরআন তেলাওয়াত থেকে, নবীর কোরআন তেলাওয়াত শোনা থেকে বাধা প্রদান করত, এরাই কিন্তু লুকায়া লুকায়া রাত্র বেলা আল্লাহর নবীর তেলাওয়াত শুনতে যাইত। কিন্তু চিন্তা করে দেখলো, যদিও আমরা শুনতে যাই, এখন যদি প্রকাশ্যে যাই আর বাধা না দিই, তাহলে তো আমাদের ধর্ম শেষ হয়ে যাবে। এজন্য এরা চক্রান্ত করে নজর ইবনে হারেস গায়িকা আনলো আর মাঠে উলঙ্গ করে ছাইরা দিল, যাতে মানুষ নবী থেকে সরে, কোরআন থেকে সরে আসে। কিন্তু ভাইরা আমার,
একটা কথা বলতে চাই, তাহলে এই ঘটনা থেকে, এই কথা থেকে এটাই বুঝে আসলো, সর্বপ্রথম গায়িকা আর নায়িকার আবিষ্কারটাই হয়েছে কোরআনের বিরোধিতা করে। অতএব যারা গান বাজনার আয়োজন করবে, গায়িকা নায়িকা আইনা সমাজের ভিতরে বিভিন্ন উৎসবে বিভিন্ন সময়ে গানের আয়োজন করবে, বুঝতে হবে এরা এটা কোরআনের বিরোধিতা করে। কথা বলেন ঠিক? এজন্য কোন মেম্বার থেকে নিয়ে চেয়ারম্যান সহ যে কোনো মানুষ যদি কোরআনের বিরোধিতা করে, গানকে এবং নায়িকা গায়িকাকে সাপোর্ট করে, বুঝতে হবে সে আবু জাহেল আর নজর ইবনে হারিসদের উত্তরসূরি। কথা বলেন ঠিক না? তো বলছিলাম এই যুগেও ছিল যে এরা আল্লাহর কালামকে ধ্বংস করতে চাইছিল যে এই পৃথিবী থেকে আল্লাহর কালামের মিশনকে তারা নিশ্চিহ্ন করে দিবে, এই জমিন থেকে কোরআনকে উঠায় ফেলবে। বরং যারাই চাইছিল এরাই যখন গেছে কোরআনকে কারিমের তেলাওয়াতে বাধা দিতে, আল্লাহর রসুলকে বাধা দিতে, ওরাই আল্লাহর রসুলের কোরআন কারিমের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন অনেক ঘটনা আছে কোরআনে কারিমের তেলাওয়াতের বাধা দিতে গিয়ে ভালো হয়। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে আমি চিন্তা করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে আর এই পৃথিবীতে রাখবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করব। কারণ এই লোক জীবিত থাকলে আমাদের দল থেকে আমাদের ধর্ম রহিত হয়ে যাবে। যেইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত প্রচার প্রসার হচ্ছে, অতএব এই ব্যক্তিরা আর বাঁচায় রাখা যায় না। আর ওনাকেই যদি মেরে ফেলি, ওনাকেই যদি হত্যা করে ফেলি, তাহলে তো আর কোরআনের মিশন জমিনে থাকবে না, কোরআন জমিনে থাকবে না। কারণ উস্তাদই যদি না থাকে, ছাত্র থাকে আর কি থাকে? শিক্ষক যদি না থাকে, ছাত্র কার কাছে পড়বে? কথা বলেন। ছাত্র পড়ার জন্য তো শিক্ষক প্রয়োজন। এজন্য হযরত ওমর বলেন যে আমি চিন্তা করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে আর বাঁচায় রাখবো না, ওনাকেই মেরে ফেলবো। ওনাকে যদি হত্যা করে ফেলি, তাহলে কোরআনের মিশন এমনিতেই বন্ধ হয়ে যাবে। কিন্তু মারবে কখন? চিন্তার বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন ইসলাম গ্রহণ করেন নাই, যে মারবো কখন? যদি দিনের বেলা মারি তাহলে লোকেরা আমাকে দেখবে, দেখার পরে তো সন্ত্রাস বলবে। কথা বলেন। আবার লোক সমাজে কেউ কাউকে যদি মারে, তখন দেখবেন দলের লোক হইলো তার দল থেকে বাড়ি ফিরে দেয়। ঠিক না ভাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাইলে মারা যায় কখন? একটা সুযোগ পেয়ে গেলেন। উনি চিন্তা করে দেখলেন, রাত্র যখন গভীর হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যান, আর তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল তো তাহাজ্জুদের নামাজের এত গুরুত্ব দিতেন, যেমন ফরজের মতোই। অথচ আমাদের অবস্থা এমন যে আমরা ফরজ নামাজগুলাই, যে 5 বেলার নামাজ, এই নামাজগুলো এত গুরুত্ব দেই না। দেই কি দেই? আমরা তো দেই না। এখানে অনেক মানুষও আছেন হয়তো যারা নামাজ পড়ে না, কিন্তু আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজ, নফল নামাজে এত গুরুত্ব দিতেন। আর এই নফল নামাজ রাত্র বেলার এত গুরুত্বপূর্ণ যে এই টাইমটা এমন একটা গুরুত্বপূর্ণ টাইম, বান্দা অসুস্থ হয়ে গেছে, বান্দা পেরেশানি আছে, বান্দা বিপদে আছে, এই মুহূর্তে যদি 2 রাকাত অথবা 4 রাকাত নফল নামাজ পড়া আমার আল্লাহর কুদরতি কদমের সিজদায় পড়া আমার আল্লাহর দরবারে হাত উঠে যদি চাইতে পারে, রাসূল বলেন এই সময় আমার আল্লাহ আসমানের সব দরওয়াজাকে খুলে বান্দার জন্য খুলে রাখেন, আর ডাকতে থাকেন, বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করব। সুবহানাল্লাহ। এই সময়টা অত্যন্ত দামি সময়, অত্যন্ত দামি একটা সময়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসুকনি কোন গুনাহগার বান্দা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরালা। রে বান্দা, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দিব।
আসুক কোনো বান্দা যার রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিই। এক কথা, আমরা দুনিয়ার সুখ শান্তির জন্য বিভিন্ন জায়গায় দৌড়ে, কিন্তু যেই জায়গায় চাওয়া এই জায়গায় চাই। যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করতে পারতাম, আর গভীর রাত্র বেলায় যদি তাহাজ্জুদের নামাজে চোখের 2 ফোঁটা পানি ফালাইয়া আল্লাহর কাছে আমার মুখের কষ্ট, আমার ব্যথাগুলা আমি যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারতাম, তাহলে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যেত। আপনি আমি যেই সমস্যার মধ্যেই পড়ে না কেন, যদি এই সময় আল্লাহকে ডাকেন, দেখবেন আল্লাহ আপনাকে ফেরা দিবেন না, আল্লাহ ওই সময় আপনার সাহায্য হয়ে যাবেন। যে কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোন সময় মারবো, কারণ দিনের বেলা লোকেরা দেখে ফেলবে, আর দেখলে তো বলবে সন্ত্রাস। চিন্তা করলেন রাত্রিবেলা কেউ দেখবে না, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজে কি করেন, পড়েন। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে দুনিয়ার মানুষ, আমি যখন চিন্তা করলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আর বাঁচিয়ে রাখা যাবে না, কারণ এই লোক যদি বেঁচে থাকে, এই লোকের কারণে আমাদের ধর্ম ধ্বংস হয়ে যাবে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আর বাঁচিয়ে রাখবো না। আমি এই ফিকির করলাম, এই চিন্তা করলাম। আমি যখন ঘর থেকে বের হয়ে গেলাম, হঠাৎ একদিন লক্ষ্য করে দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়ে আল্লাহর রাসূল কাবা শরীফের সামনে যাইয়া আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। তো আমি অসুস্থ মানুষ, একটু চাউন মনে হয় বাড়াইয়া দিলে ভালো হবে। হযরত ওমর বলেন, আমি চিন্তা করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে আর বাঁচা রাখা যায় না। এজন্য আমি চিন্তা করে বের হয়ে গেলাম। লক্ষ্য করে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে কাবা শরীফের দিকে রওনা হচ্ছেন। আমিও পিছু পিছু গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেছেন। এই সময় আমি একটা দেওয়ালের পিছনে দাঁড়ায় রইলাম, কারণ আমি চিন্তা করতেছি এখন যদি আঘাত করতে যাই, তাহলে যদি গাঁটটা বেরায়, তাহলে তো উনি আমাকে দেখতে পারবে, দেখেই তো আমাকে চিনে ফেলবে। কারণ কোন মানুষ যদি দাঁড়ান থাকে আর তারে আপনি পিছন দিক থেকে আঘাত করেন, তখন দেখবেন পিছন দিক থেকে আঘাত করেন, তখন দেখবেন সে গাঁটটা ফিরাইলেই কে আঘাত করছে সেটা দেখতে পায়। তো হযরত ওমর বলেন, না, এমন সময় আঘাত করব না যখন উনি সিজদায় থাকবে, এই সময় সুযোগ হলো আঘাত করার, তখন আর উনি আমাকে দেখতে পারবে না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা দেওয়ালের সাইডে গিয়া বসে রইলাম, অপেক্ষা করতেছি উনি কখন জানি সিজদায় যাবে আর তখনই আঘাত করবে। এমনি হযরত ওমর বলেন, আমি অপেক্ষা করতেছি কখন উনি সিজদায় যাবে, আর সিজদায় গেলেই আমি ওনার উপর আঘাত করব, আক্রমণ করব। কিন্তু ওমর বলেন, আমি লক্ষ্য করে শুনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্মৃতিমধুর কণ্ঠে এত সুন্দর কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন, যেই তেলাওয়াতে আমার দিলের অবস্থার পরিবর্তন ঘটায়া দিল। আমি ওমর চেয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীতে আর রাখবো না, কিন্তু ওনার কণ্ঠের তেলাওয়াত শুনে আমার দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেল। আমি মনে মনে ভাবতে শুরু করলাম, তাহলে আসলে সমাজের মানুষ যে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি একজন উচ্চমানের কবি, তাহলে তো আসলেই বাস্তব মনে হয়। কারণ এই দুনিয়ায়
কত কবির কবিতা শুনলাম, কিন্তু এমন বালাগাত ফাসাহাত সমৃদ্ধ কবিতা আর কখনো শুনতে পাই নাই। আমারও বিশ্বাস হয়ে গেল উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে বড় একজন কবি। কিন্তু ওমর বলেন, আমি মনে মনে এটা ধারণা করতেছি আর লক্ষ্য করে শুনি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে এমন একটা আয়াত তেলাওয়াত করলেন, যেই আয়াতের অর্থ দ্বারায় ওমর উনি দুনিয়ার কোনো কবি নয়। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আশ্চর্যের ব্যাপার, আমি রাসূলুল্লাহর সামনে গেলাম না, রাসূলুল্লাহ আমাকে দেখলেন না। আমি মনে মনে কল্পনা করলাম মনে হয় উনি কোনো কবি হবে, কিন্তু উনি আমার মনের কথা কেমনে জানলো? উনি তো আমাকে দেখলেন না, তাহলে মনে হয় উনি কোন জ্যোতিষী হবে, মনে হয় উনি কোন জাদুকর হবে। কিন্তু হযরত ওমর বলেন, আমি মনে মনে কবি ধারণা করলাম, উনি আয়াত তেলাওয়াত করে জানায়া দিলেন, রে ওমর উনি কোন কবি নয়, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় তিনি যা তেলাওয়াত করেন এটা মহান সম্মানিত রাসূলের বাণী। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়, ওটা কোনো কবির কথা নয়। কালিলাম মা তুমিনুন, এই দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ তা উপর বিশ্বাস করে, অনুধাবন করে, বিশ্বাস করে। হযরত ওমর বলেন, আশ্চর্যের বিষয়, আমি ওনার সামনে গেলাম না, উনিও আমাকে দেখলেন না, কিন্তু আমার এই মনে মনে কল্পনা কেমনে শুনলেন? তাহলে উনি কি হয়তো মনে হয় বড় কোনো জাদুকর হবেন, অথবা উনি কোনো জ্যোতিষী হবেন, এই কথা মনে মনে ভাবতেছেন। আবার ওমর বলেন, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবী আরেকখান আয়াত তেলাওয়াত করেন, যে আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, রে ওমর উনি কবিও নয়, আবার কোনো গণক নয়। সুবহানাল্লাহ। প্রথমে তো উনি ভাবতেছেন যে মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন উঁচু মানের কবি, এই কথা উনি মনে মনে ভাবতেছেন। এই মনে মনে ভাবার সময়ই আল্লাহ রাসূল নামাজের ভিতরে সূরা হাক্কার একটা আয়াত তেলাওয়াত করে জানায়া দিলেন, না উনি কোনো কবি নয়। তো এবার মনে মনে ভাবলেন, যেহেতু কবি নয়, আবার আমি তো ওনার সামনেও যাই নাই, শুনেও বলি নাই, মনের কথা জানছে, তাইলে হয়তো উনি গণক হবে। গণক ছিলেন? আপনার গণক কি ছিলেন? তো কথা বলেন, একদল আছে না গণের, তাদের হাত থাকে লাল সুতা বাঁধা, আর দেখবেন পরনে অনেক সময় সাদা কাপড় থাকে, এটা বেশি হিন্দু সমাজের মানুষদের মধ্যে। তারা একটা পিছনে একটা ব্যাগ নিয়ে আসে গ্রামে গ্রামে, আর মা বোনদেরকে বলে, গো মা বোন, তোমরা কি তোমাদের হাত দেখাইবা, তোমাদের রাশি সম্পর্কে জানা, ভাগ্য পরীক্ষা করাইবা? তো আমাদের আসলে এগুলার কথা বিশ্বাস করা যাবে না, কুফরি। এরা যা বলে বিশ্বাস করলে ঈমান থাকবে না। এরা অনেক সময় এই গণকগুলা আছে, মানুষদেরকে ধোঁকা দেয়, মানুষদেরকে মিথ্যা বলে। মুসলমান এগুলা বিশ্বাস করলে তার ঈমান নষ্ট হয়ে যায়। একদিন এক গণকের ব্যাপারে, গণকের চালাক লোকের সামনে ওই লোককে বলে, হাত দেখে বলে, চাচা আপনার কপালে তো শনি আছে। বলে, কি হয়? শনি আছে? বলে, আপনার মারাত্মক বড় ধরনের একটা বিপদ আছে। ওই বিপদ আছে, তাহলে করবো কি? ওই বিপদ থেকে বাঁচার তো দরকার। হ্যাঁ, বাঁচার দরকার। তাহলে কি করতে হবে? বলে, তদবির করতে হবে। তো দেখবেন এরা এমন কিছু কথা বলে যে আপনি তাদের কথা শুনে মনে করবেন আসলেই মনে হয় বাস। এমন ভাবে কথাগুলো সাজাইয়া আপনাদেরকে আশ্চর্যজনক কথা বলবেন।
তো বলে তদবির করার দরকার। বলে তদবির কি? কয় আমি আপনাকে একটা তদবির দিব, 21 দিন ঠিক 12টা 1 মিনিটের সময় একটা তাবিজ, প্রতিদিন একটা করে তাবিজ জ্বালাইবেন, আর একটা তাবিজ পানিতে ভিজাইয়া পান করবেন, খাইবেন। তাইলে আল্লাহ আপনাকে এই বিপদ থেকে, আপনার কঠিন মুসিবত থেকে আপনি রেহাই পাবেন। তখন লোকটা আসলে শিক্ষিত বুঝদার মানুষ, এর মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে। তো ওই লোকটা বলে আচ্ছা তাহলে বিনিময়ে আপনারা কি দিতে হবে? না বিনিময়ে তেমন কিছু না, তবে আপনার তো আবার মহিষের ফার্ম আছে, বেশি না, ছোট একটা মহিষ দিলে আমার চলবে, বেশি কিছু না। যেমনি বলছে মহিষ একটাই দিলে চলবে। উনি ছিল খুব চালাক মানুষ, এমনি মাথাটা নিচু কইরা হাতটা একটু নিচে নিচে মাত্র স্লেট থেকে ধরে নাইছে, বাটা কোম্পানির জুতাটা হাতে নিয়ে দুইটা কালে দিরিম দিরিম দেখাইয়া দিছে। যেমনি লাগাইছে 2 চর, এমনি করে মা এটা কি? তখন ওই লোক বলে এটা কি বুঝো না, আমার হাত দিয়ে কেবল আমার কপালে শনি আছে, সকালে কি বুঝতে পারতে পারো নাই যে তোমার কপালে জুতার বাড়ি আছে? তা বলেন, কারণ যদি এটা সে তার নিজের ব্যাপারেই, যাদের নিজের কোন সময় কি হবে যে নিজের ব্যাপারেই গ্যারান্টি দিতে পারে নাই, খবর রাখতে পারে না, সে কেমনে অন্যের ব্যাপারে খবর দেয়? মূলত এরা ভণ্ড, এরা মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আমরা এদের দ্বারে কাছেও যাব না, যদি এলাকায় এগুলো আসে এদেরকে তাড়াইয়া দিবেন। যে কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন যে আমি তো রাসূলুল্লাহর সামনেও যাই নাই, আবার রাসূলুল্লাহ আমাকে দেখানো নাই, শুনায়ও বলি। তো উনি আবার মনে মনে কল্পনার সময় জবাব দিয়ে দিলেন উনি কোনো কবি নয়, তাহলে হয়তো উনি কোনো গণক হবে। এমনি আল্লাহ রাসূল আরেকখান আয়াত তেলাওয়াত করে জানায়া দিলেন, এ ওমর ইনি কোনো গণক নয়। সুবহানাল্লাহ। ওয়ালা বিকাউলি কাহিন قليلا ما تذكرون। আল্লাহ জানা দিলেন, হে ওমর তুমি মনে মনে ভাবতেছ উনি মনে হয় কোন গণক, কারণ কেমনি মনের কথা জানলো না, উনি কোন গণক নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আর যা তেলাওয়াত করেন এটা ঐশী বাঙালি মহাগ্রন্থ আল কোরআন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন হত্যা করার জন্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রুতমধুর কণ্ঠের, সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনা বলে ওনার দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেল। উনি আল্লাহর কালাম এর তেলাওয়াত শুনা ওনার সিদ্ধান্ত থেকে ফিরে আসলেন। এজন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই ধরণীবর্কে কোরআন নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব নিয়েছি। এজন্য আগের যুগে ছিল একদল মানুষ, তারা কোরআনকে মুছে দিতে চাইছিল, পারে নাই। এই যুগে অনেক ষড়যন্ত্র করা হয় কোরআনকে মিটা দেওয়ার জন্য, কোরআন ওয়ালাকে মিটা দেওয়ার জন্য, কিন্তু তা কখনো সম্ভব নয়, কখনো কেউ পারবে না, কারণ আল্লাহ নিজেই এই কোরআনের হেফাজতকারী। জুড়ে বলেন ঠিক কিনা? যেমন পারবে না, বেশি দিনের কথা নয়, যদি ইংরেজ শাসনের কথাই বলেন, যে ইংরেজরা একটা সময় যখন আমাদেরকে শাসন করত, ইংরেজরা ব্যবসার নামে যখন মুসলমানদের ব্যবহার করত, মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন চালাইতো, তখন সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিলেন, যার ফতোয়ার ভিত্তিতে দুর্ভার আন্দোলন গড়ে উঠল এবং ইংরেজরা লেজ উঠে পালাইতে বাধ্য হলো। এই সময় ওই ইংরেজের লোকেরা
চিন্তা করলো যে কিভাবে এরা আমাদের এই চালাকি বুঝলো আর আমাদের ব্যাপারে আন্দোলনে মাঠে নামলো। কারণ কি, তখন ইংরেজদের কাছে গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিল, খবর দিল যে এরা এ কারণেই আপনাদের বিরুদ্ধে দাঁড়াইছে, কারণ এদেশের মোল্লা মৌলবীরা, এদেশের আলেম ওলামারা এদের বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, আর এ কারণে এরা আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। বলে কি ফতোয়া দিয়েছে, কিসের আলোকে? বলে কোরআনের আলোকে। ইংরেজরা তখন বলে তাহলে এই কোরআন আর এই পৃথিবীতে রাখবো না, এই কোরআনের আলোকে আমাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে, এই কোরআন আর রাখবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এবার ইংরেজরা চলে বলে কৌশলে প্রায় 3 লক্ষ কোরআনকে একত্রিত করলো, মানুষদেরকে বলল যে আমরা আপনাদের কোরআনকে ঠিক করে দিব, আপনাদের কোরআনকে আমরা যে কোরআনগুলো নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ফেরে গেছে, এগুলা ঠিক করে দিব। এই বলে 3 লক্ষ কোরআন তারা একত্রিত করে আগুন লাগায় জ্বালায় দিল। আচ্ছা বলেন তো, এই কোরআন 3 লক্ষ কোরআন জ্বালায় দেওয়ার মাধ্যমে কোরআন কি এই পৃথিবী থেকে মুছে গেছে? কোরআন কি এই পৃথিবী থেকে নিঃশেষ হয়ে গেছে? না, আজও আছে। শুধু তাই নয়, যদি এই পৃথিবীর প্রত্যেকটা কুতুবখানা জ্বালা দেওয়া হয়, প্রত্যেকটা ছাপাখানা জ্বালা দেওয়া হয়, সব কোরআন কারীমকে যদি জ্বালা দেওয়া হয়, এরপরও এই পৃথিবী থেকে আল্লাহর কালামকে মুছে ফেলা সম্ভব হবে না। কারণ এই পৃথিবীতে প্রায় 6 কোটি 6 লক্ষের ঊর্ধ্বে কোরআনের হাফেজ আছে। আলহামদুলিল্লাহ। হাত কাটবা, পাও কাটবা, কিন্তু কোরআন যে আল্লাহ যে সিনার মধ্যে রেখেছে, সেখান থেকে কি কোরআনকে বের করতে পারবা? না, সম্ভব না। কেউ চাইলে এই কোরআনকে এই পৃথিবী থেকে মুছে ফেলতে পারে না। কেমনে পারে না? এজন্য একজন কবি বলতেন, এক লোক, ওরা তো আগুন লাগে চাইছিল কোরআনকে এই পৃথিবী থেকে শেষ করে দিবে, কোরআনের মিশনকে পৃথিবী থেকে বন্ধ করে দিবে, কোরআন ওয়ালাকে এই পৃথিবী থেকে ওরা উৎখাত করে দিবে। কিন্তু আমার আল্লাহ এদের এই কোরআন জ্বালানোর পরও কোরআনকে এই পৃথিবী থেকে উঠান নাই। কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এজন্য কবি বলে, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? উনি বলেন, যদি আগুন লেগে যদি পৃথিবী থেকে সব বইয়ের দোকানও পুড়ে যায়, কিন্তু আল্লাহর কালাম এই পৃথিবী থেকে হারাবে না। এরা যতই ষড়যন্ত্র করুক, কোরআনকে এই পৃথিবী থেকে মুছে ফেলার জন্য, কোরআনওয়ালা মসজিদ মাদ্রাসাকে এই পৃথিবী থেকে নির্মূল করার জন্য যতই ষড়যন্ত্র করুক, কখনো সম্ভব হবে না। কেমন একটা এক্সাম্পল দেই সংক্ষেপে। যেমন এক লোক, তার বন্ধুত্ব আরেক শহরের লোকের সাথে, তো শহরের লোক একদিন তার বন্ধুকে দাওয়াত করলো যে, বন্ধু, আমি তো আপনার গ্রামের বাড়িতে সব সময় যাই, কিন্তু আপনি আমার শহরের বাড়িতে বাসাতে আসেন না, তো আগামী অমুক তারিখে আপনার আমার বাসাতে দাওয়াত, আপনাকে আসতে হবে। এই বলে সে তার বন্ধুকে যখন দাওয়াত দিয়ে নিয়ে গেল, তার বন্ধুকে যখন সে দাওয়াত দিয়ে নিয়ে গেল, মেহমানদারি করলো, ভালো খাবার দাবারের ব্যবস্থা করলো, খাবার দাবার খাইয়া বন্ধুর গল্প গুজব করে ঘুমায় পড়বে। এবার বন্ধুকে রুম দেখা দিছে যে, বন্ধু, আপনি এই রুমে ঘুমান, আর যদি প্রয়োজন কিছু দরকার হয় আমাকে ডাক দিয়ে আমি আসবো। এই বলে বন্ধু তার রুমে চলে গেছে, আর বন্ধু ওই রুমে। এবার দেখবেন গ্রামের মানুষ, আপনারা যারা মুরব্বীরা আছে,
একটা সময় তো আগে এখন যেরকম কারেন্ট আর বিদ্যুৎ সব জায়গায় আছে, আগে কিন্তু সব জায়গায় বিদ্যুৎ এরকম ছিল না। তো গ্রামের মানুষেরা কুফিবাতি অথবা মোমবাতি ঘুমানোর আগে হাত দিয়ে একটু বাতাস করে নিমায়া দিত, ঠিক না? এরপর ঘুমায়। ওই লোক তো গ্রামের লোক, অনেক চিন্তা করলো ঘুমাইবো, তাইলে তো লাইটটা জ্বলতেছে, এই লাইট তো এখন বন্ধ করতে হবে। তো ওই ব্যক্তি আবার কি করলো, লাইট তো আর লাগাল না যে হাত দিয়ে নি, এবার চিন্তা করলো একটা চেয়ার আইনা টেবিলের উপর উঠাইলো, উঠাই আবার চেয়ারের উপর উঠাই শুধু এইভাবে সে মুখ দিয়ে শুধু ফুফাইতেছে। আচ্ছা বলেন, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত ফুফায়, বিদ্যুতের লাইট কি বন্ধ হবে? তো সে ফুফাইতেছে আর এরকম আমার মতো গামতে গামতে সারা শরীর থেকে রসগোল্লা মতো শিরা বের হচ্ছে। কিন্তু বেন্ডিলের ফাঁক দিয়া তার পাশের রূপ থেকে বন্ধু দেখতেছে, শাহ শাহ শব্দ হয়, কিন্তু দেখা যায় কিং কুবরা সাপের মতো আওয়াজ। তো বন্ধু এবার কি ব্যাপার, আমার বন্ধু গ্রাম থেকে আসছে, এখন দেখা যায় এই রুমে বিকট আওয়াজ হয়, না জানি আমার বন্ধুর কি কোনো বিপদ হইল। এই বইলা বন্ধু এবার তড়িঘড়ি করে তার বন্ধুর রুমে আসে। বন্ধু এবার তার বন্ধুর রুমে এসে দেখে ইন্নালিল্লাহ, বন্ধু এই লাইটের সামনে যায় ফুফাইতেছে, ফুফাইতে ফুফাইতে তার চোখ লাল হয়েছে, কপাল দিয়া কাম চলতেছে, চেহারা লাল, শরীর লাল হয়ে গেছে। এবার বলতেছে, বন্ধু কি ব্যাপার, ফুফাও কেন? ধর্মিয়া দাওয়াত দিয়ে আনছো, কিন্তু লাইট বন্ধ করতে পারি না। বলছো ঘুমাইবো, ঘুমাইতে লাইট বন্ধ করার দরকার না, সময় লাইট বন্ধ করার দরকার আছে না? তো বলে লাইট বন্ধ করবা না, কত লাইট তো বন্ধ করবাই, ঠিক, তাহলে লাইট বন্ধ তো করতে পারি না। তখন বন্ধু বলে, তুমি যে এইভাবে ফুফাইতেছো, এভাবে কিয়ামত পর্যন্ত যদি ফুফাও তাহলে লাইট বন্ধ হবে না, তুমি নিজেই নিঃশ্বাস হয়ে যাবে। লাইট যদি বন্ধ করতে চাও তাহলে চুইস আছে, ওই চুইসের টিপ দিতে হবে। কোথায় টিপ দিতে হবে? চুইসে। তো বন্ধু বলে চুইস কোথায়? বলে ওই দেখ দেওয়াল। এখন ঠিক ওই দেওয়ালে ছায়া দেখে চুইস আছে, চুইসের টিপ দিছে, লাইট বন্ধ হইছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন একটা লাইট, আল্লাহর কোরআন একটা আলো, এই লাইটের একটা মেইন চুইস আছে। এই লাইটের চুইস হলো লাউহে মাহফুজে, যেইভাবে ওই লোক চুইস ছাড়া এই লাইটের সামনে গিয়া ফুফাইয়া চোখ লাল হয়েছে, শরীর থেকে কাম করেছে, লাইট বন্ধ করতে পারে না, লাইট বন্ধ করতে পারে না। ঠিক তেমনি ভাবে আজকের এই পৃথিবীর ইতিহাসে যেই সমস্ত নাস্তিক আর বেঈমানেরা, যেই সমস্ত মুনাফিকেরা কোরআন এবং কোরআন ওয়ালা মসজিদ এবং মাদ্রাসাকে ধ্বংস করতে চায়, ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত যদি ষড়যন্ত্র করে ওই ব্যক্তির মতো ফুফাইতে থাকে, ধ্বংস করতে পারবে না। কারণ ওই কোরআনের মেইন চুষ্টা আমার আল্লাহর হাতে। জুড়ে বলেন ঠিক না? আপনাদেরকে এই মানীয় শক্তি নাই, এক ভাই আলহামদুলিল্লাহ তার কাছে। তো আমাদের আসলে ইমানি ইসলাম থাকার দরকার, ইমানি শক্তি থাকার দরকার, যাতে আমাদের দেখলে, আমাদের আওয়াজ শুনলে বেঈমানটা কাঁপতে শুরু করে। কিন্তু আমাদের অবস্থা আজকে আমি যত দুর্বল, আমাদের উপর আঘাত তত বেশি। তো বলছিলাম আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এজন্য যারাই যত ষড়যন্ত্র করুক না কেন পারবে না, কারণ এই কোরআনের চুইস আল্লাহর হাতে। তো ভাইরা আমার, এই কোরআন আমাদের উপর আল্লাহ আমাদের রাসূলের উপর নাজিল করে আমাদের জীবন পরিচালনার জন্য। আল্লাহ তাআলা এই কোরআনকে প্রেরণ করেছেন থেকে নিয়ে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র
আমাদের দেশকে পরিচালনা করার জন্য, আল্লাহ এই পৃথিবীটাকে পরিচালনার জন্য সংবিধান হিসাবে আল্লাহ কোরআন নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো নিজেই বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন, আমি কোরআনে কারীম এমন কিতাব তোমাদের জন্য নাযিল করেছি, এই কোরআনে স্পষ্ট আমি আল্লাহ ঘোষণা করেছি, অর্থাৎ ঘর কিভাবে চালাইবা, সংসার কিভাবে চালাইবা, সমাজ কিভাবে পরিচালনা করবা, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবা, এক কথায় এই পৃথিবীর ঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত কিভাবে পরিচালনা করবা, সবটা বিষয় আমি আল্লাহ এই কোরআনে মূলনীতি দিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক না? তো আমরা এই কোরআনকে তেলাওয়াত করার জন্য, সফিনা খতম করানোর জন্য, কেউ মারা গেলে খতম করার জন্য আমরা কাজে আসি। আমরা তো মনে করি কোরআন আল্লাহ নাযিল করেছেন, কেউ মারা গেলে খতম পড়াইলাম, মিয়াসাব নিলাম, ছাত্র নিলাম, পড়াইলাম, বাস এতটুকুই দায়িত্ব শেষ। অথচ আল্লাহ এই কোরআনকে নাযিল করেছেন আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, এক কথায় আমাদের সব কিছু পরিচালনার জন্য আল্লাহ মূলনীতি, গাইডলাইন, সংবিধান হিসাবে এই কোরআন নাযিল করেছে। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমাদের, কারণ আসলে অসুস্থ, যার কারণে আমি সব বলতে পারতেছি না। তো আল্লাহ এই কোরআনকে সর্বপ্রথম পাহাড়ের কাছে জিম্মাদারি দিয়েছিলেন। পাহাড় অস্বীকৃতি জানায়, জমিন অস্বীকৃতি জানায়, পাহাড় সাগর অস্বীকৃতি জানায়, কিন্তু আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআন দামি কিতাবটাকে এই গুনাহগার মানুষ, দুর্বল মানুষদের ওপর দিয়েছেন। এই কোরআনের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকটা মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করা হবে, আমরা এই কোরআনে কতটুকু হেফাজত করেছি। এজন্য আমাদের এই কোরআনের হেফাজত করতে হবে। কিভাবে এই কোরআনের হেফাজত করব? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, তিনটা কাজের মাধ্যমে এই কোরআনে কারীমের হেফাজত করব। কয়টা কাজের মাধ্যমে? তিনটা। একটা হলো সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখার মাধ্যমে, বেশি বেশি তেলাওয়াত করে কোরআনের কি করা? হেফাজত। এখন সহিহ শুদ্ধ তেলাওয়াত সবাই কি পারে? সমাজের সবাই কি সহিহ শুদ্ধ তেলাওয়াত পারে না? বরং যারা আলেম, মাদ্রাসার তালবা, উস্তাদ যারা আছে, বা মসজিদে মক্তবে, যেই সব মসজিদে কোরআনে কারীমের সহিহ তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়, ওই সমস্ত স্থানেই যারা পড়ে শিক্ষা গ্রহণ করে এরাই সহিহ শুদ্ধ তেলাওয়াত পারে। নাকি কলেজ, ইউনিভার্সিটিতে সহিহ কোরআনে কারীম তেলাওয়াত শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। এজন্য আমাদের এই সমস্ত মাদ্রাসায় বাচ্চাদেরকে দিতে হবে, আমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করাইতে হবে। করাইলে লাভ কি? এই লাভ বলেই আমি আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখেন, আমরা কলেজে পড়াই, স্কুলে পড়াই, মাস্টার বানাই, এই লেখাপড়ার পিছনে আমরা অনেক ব্যয় করি। দেখা যায় একটা ছেলে অথবা একটা মেয়ে এই লেখাপড়ার সময় তার মিনিমাম কমসে কম 10 থেকে 15 লাখ খরচ, কিন্তু যখন লেখাপড়া শেষ করলো চাকরির প্রয়োজন। চাকরির প্রয়োজন হয় কি হয় না? তো চাকরির প্রয়োজন, কিন্তু সেই সময় ঘুষ ছাড়া চাকরি হয় না। দেখা গেল লাভবান তার হওয়া গেল না, কিন্তু আল্লাহর কালাম এই সমস্ত মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় কালাম শিখলে নগদ লাভ। দেখেন আপনার ছোট্ট একটা সন্তান
সে কথা বলা শিখছে, আব্বু আম্মু ডাকে, কথা বলতে পারে, এই সন্তানটাকে মাদ্রাসায় না ভর্তি করছেন, ফর্ম ফিল আপ করে আপনার সন্তানটা মাদ্রাসায় ভর্তি হয়েছে, হুজুররা শুধু তাকে শিক্ষা দিচ্ছে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এই সন্তানটা হুজুরের সাথে এই বিসমিল্লাহ পড়লো, আল্লাহর রাসূল বলেন একটা হরফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দিবেন। তো আল্লাহ এই কোরআনে কারীমের বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, হরফ আছে। একবার আপনার সন্তান বিসমিল্লাহ পড়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 190টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। এখন এই ছোট বাচ্চার কি নেকির প্রয়োজন আছে? তার তো তখন আমলনামা নেই, লেখা হয় না। তখন ওই মা বাবা যারা আছে ওই সমস্ত মা বাবার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই সমস্ত মা বাবা তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে, তার সন্তান কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, আলেম হবে, হাফেজ হবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ এই মা বাবার মাথায় নূরের টুপি পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে যে একজন হাফেজ কোরআন 10 জন এমন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে যারা জাহান্নামী, যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিন্তু আল্লাহর কালামের হাফেজ হওয়ার কারণে আমার আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে ওই সমস্ত 10 জন জাহান্নামী ব্যক্তিদেরকে মাফ করে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু যারা কোরআনের আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, যারা ইলমে দ্বীন শিক্ষা করবে, এদের কি পরিমাণের লাভ, এদের কি মর্যাদা! আল্লাহর রাসূল বলেন এরা 1 জন 2 জন নয়, 10 জন নয়, বরং অসংখ্য অগণিত মানুষকে আল্লাহর হুকুমে সুপারিশ করে এরা জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিয়া পরকালে আমরা যেন আমাদের নাজাতের উসিলা হয়, আমরা এই জিনিসটা চাই কি চাই না? এজন্য ওয়াদা করি, আমরা আমাদের যাদের সন্তান আছে অথবা ছেলের ঘরের মেয়ের ঘরে যে সমস্ত নাতিনশা আছে এদেরকে মাদ্রাসায় দিব। 2 নাম্বার, কোরআনে কারীমের হেফাজত আমরা করব, কোরআন বুঝার মাধ্যমে, কোরআনটা বুঝার চেষ্টা করব কানে আলেমদের মাধ্যমে, এবং এই কোরআন অনুযায়ী আমল করব। এবং এই সমস্ত এই কোরআনের বাগান যেখানে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয় এমন জায়গায় দান সদকা করতে করে এই কোরআনকে এই পৃথিবীতে টিকায় রাখার জন্য এই সমস্ত নবীর বাগানে মাদ্রাসায় আপনার আমার জনসাধারণদের সাহায্যের হাত বাড়ায় দিতে হবে। আমরা দিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার আবদার থাকবে, আপনার এই মাদ্রাসার প্রতি খেয়াল করবেন, সাধ্য অনুযায়ী আপনাদের কাছে হুজুররা যখন যাই চায় আপনারা দিয়া সহযোগিতা করবেন। তো আমি আসলে অসুস্থ মানুষ হিসাবে চলে যাব, আপনাদের কাছে আবদার, আপনারা বিসমিল্লাহ বলে হাত হারান টুকান যা আছে আপনাদের সাধ্য মতো দেন। হুজুররা ছাত্র ভাইদের একটু পাঠান, ইনশাআল্লাহ আপনাদের পরবর্তী মেহমান হবেন। আমরা সাধ্য মতো দেই ভাই, নবীর বাগান মাদ্রাসা। আল্লাহ তাআলা যারা দান করতেছেন প্রত্যেকের দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। যে আলোচনা করলাম আল্লাহ তাআলা ভুলভ্রান্তি ক্ষমা করে সহি কথার উপর আমাকে আপনাকে প্রত্যেককে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করে, শুকরে বলুন আমিন।